আসছিলাম, তার উপরে আকাশে হাওয়া চলছে, মনে হচ্ছে ঝরঝর করতে 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 এই হিট ওয়েভে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে। আগে আমি কখনো দেখিনি 3 মাস ধরে ইলেকশন চলছে, এই প্রথম বিজেপির কথায় ইলেকশন কমিশন 3 মাস ধরে লোককে কষ্ট দিচ্ছে। ইলেকশনে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে। কালকেও আমি দুঃখিত যে আমার বলরামপুরে একজন জেলা পরিষদ প্রার্থী মারা গেছেন, তাকে মারা হয়েছে। গত পরশুদিন বাগুইহাটিতে আমার একজন কর্মী মারা গেছে। কই, তখন তো এনআইএ আসে না, সিবিআই আসে না, ইনকাম ট্যাক্স আসে না, আর কথায় কথায় মানুষকে ধমকানো, মানুষকে চমকানো, মানুষকে ভয় দেখানো। বিজেপি জেনে রেখো, এবারই তোমাদের শেষবার, তোমরা ক্ষমতায় আর কোনো দিনও আসবে না, মানুষ তোমাদের চিনে নিয়েছে। আমার সাথে আমাদের প্রার্থী খলিলুর রহমান আছে, যিনি দীর্ঘদিন ধরে খুব অনুগত সৈনিক হিসেবে দলে কাজ করেছেন এবং পার্লামেন্টেও খুব ভালো পারফরমেন্স করেছেন। আমার অন্যদিকে আছে জাকির হোসেন, যাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি। আকরুজ্জামান আছে, আশিস মারুত আছে, যার মার্জিত, যার কনস্টিটুয়েন্সি, রুবিয়া সুলতানা, কানাই চন্দ্র মণ্ডল, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, ইমানি বিশ্বাস, মোহাম্মদ আলী, বাইরন বিশ্বাস সহ অনেক ভাই বোনেরা আমার, গোকুল ঘোষ, অনেকে সহ এখানে আছে। অনেকক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই বক্তৃতা শুনছেন। এই জঙ্গিপুর অঞ্চলের জন্য, মুর্শিদাবাদের জন্য আমাদের সরকার কি করেছে ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি আর বারবার বলতে চাই না, এটা বিধানসভার ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন। দিল্লিতে বিজেপি সরকারকে হাঁটাতে হবে, তার ইলেকশন। মুর্শিদাবাদে মনে রাখবেন, হাজারদুয়ারি থেকে শুরু করে কাটরা মসজিদ থেকে শুরু করে মুর্শিদপুরি খাওয়া সমদ্বীপ থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্ক অত্যন্ত বিখ্যাত। মুর্শিদাবাদে অনেক মানুষ জন্মগ্রহণ করেছেন। রেলমন্ত্রী থাকাকালীন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, আমি কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস ভায়া সাগরদিঘি চালু করেছিলাম। এছাড়াও কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন, কৃষ্ণনগর লালগোলা ডবল লাইন, লালগোলা জিয়াগঞ্জ ডবল লাইন, নলাটি সাগরদিঘি ডবল লাইন, এগুলো আমার সময় করা। আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে কাজ করি। আপনারা জানেন এখানে সুতি, ধুলিয়ান, গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা। এটা দিল্লির কাজ, কিন্তু দিল্লি সব বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা 250 কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছি এইসব এলাকায় কাজ করবার জন্য। এছাড়াও কান্দি এবং কান্দির যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানও আমরা কমপ্লিট করে দিয়েছি। এতে মানুষের লাভ হবে, মুর্শিদাবাদ জেলার, বহরমপুর জেলার, এবং এই খুব অনেক কিছু লাভ হবে। ওটা 440 কোটি টাকা কান্দি মাস্টার প্ল্যান, 10 লক্ষ মানুষ উপকৃত হবে। মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা। তাদের প্রিমিয়াম রাজ্য সরকার জমা দেয়, আপনাদের কোনো পয়সা জমা দিতে হয় না। এর ফলে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য, মৃত্যু বা অক্ষম হলে আর্থিক সাহায্য করা হয়। মুর্শিদাবাদের আর 1-1.5 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমরা 5,75,000 বাড়িতে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, হাসপাতাল, দমকল,
জঙ্গিপুর ও সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, দমকল গার্লস কলেজ, রানীনগর জিডি কলেজ, ভগবানগোলা পিটিটিআই, 13টি পলিটেকনিক, 7টি আইআইটি, এগুলো কিন্তু আমাদের সরকার করেছে। বহরমপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হচ্ছে, জঙ্গিপুরে পুলিশ জেলা হয়েছে, বহরমপুরে মহিলা পুলিশ স্টেশন হয়েছে, সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম থানা হয়েছে। সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় প্রকল্প, 4র্থ পর্যায়ের কাজ 1600 মেগাওয়াটের কমপ্লিট হয়ে গেছে, হাতে নেওয়া হয়েছে আরও 660 মেগাওয়াটের কাজ। অর্থাৎ আমরা যতটা পেরেছি মুর্শিদাবাদকে হেল্প করবার চেষ্টা করেছি। সব জেলাকেই, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, আগে কিছুই ছিল না। এমনকি আপনাদের আম হয়, আমের বাগান আছে, সেই আম যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানও মালদায় করা হয়েছে, যার সুযোগ মুর্শিদাবাদের লোকেরাও পান। আপনাদের সিল্ক, এটা হচ্ছে রাজশাহী সিল্কের যে কোয়ালিটি, আপনারা তার থেকেও ভালো কোয়ালিটি আজকে মুর্শিদাবাদে তৈরি করছেন। এবং আমি চাইব আগামী দিন আপনাদের এই সিল্ক আরও বিখ্যাত হোক, যাতে আপনারা পৃথিবীতে নাম্বার 1 হয়ে যান সেই আপনার কাপড় মানে তৈরি করতে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের মধ্যে প্রথম 92 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1, তারা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা কিন্তু আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। আগামী দিন আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যাতে জিনিসপত্র বিক্রি করতে পারে, তাদের হাতের তৈরি, আপনাদের এখানে কাঁসার বাসন হয়, ডোকরা হয়, মাটির পুতুল হয়, শাড়ি হয়, অনেক কিছু হয়। আমরা চাইছি সব জেলায় জেলায় প্রথমে হেডকোয়ার্টারে একটা করে বড় বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা তাদের জিনিসপত্র এনে বিক্রি করবে। তারপরে আস্তে আস্তে জেলা থেকে আমরা সাব ডিভিশনে যাব, জেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ব্লকে যাব। এছাড়াও মাইনরিটি সেন্টার, কিষাণ তীর্থ, পথসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, আদিবাসী ভাতা, সবুজ সাথীর সাইকেল, স্মার্টফোন, কৃষকদের 10,000 টাকা ভাতা, এমনকি যারা সমুদ্রে যায়, এই সময় যেতে পারে না, তাদের জন্য 2 মাসের জন্য 10,000 টাকা দেওয়া হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করিনি। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক? আপনারা কি চান, আমার কয়েকটা কথা, দেশটা বিক্রি হয়ে যাক? আপনারা কি চান মা বোনের সম্মান বিক্রি হয়ে যাক? আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক? আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক? আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, তপশিলীদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, দলিতদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক? ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে। হিন্দুদের কোনো লাভ এতে হবে না। মোদীদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায়, আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, জাতি বিক্রি হয়ে যাচ্ছে, ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে, সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে। কি নিয়ে থাকবেন? আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না।